This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এইসবে ব্যবসা বাণিজ্যে একটা বড় প্রভাব পড়ছে চিকিৎসা ক্ষেত্রে। হাতে নাতে তার প্রমাণ পাওয়া গেল কলকাতার পঞ্চশায়র এলাকায়। কি প্রভাব পড়লো দেখুন। অশান্ত বাংলাদেশের প্রভাব এসে পড়েছে পঞ্চশায়র থানা এলাকার সোনালী পার্ক শান্তি পার্ক এলাকাতেও। ইএম বাইপাস সংলগ্ন যে হাসপাতালগুলি রয়েছে সেই সমস্ত হাসপাতালে চিকিৎসা করানোর জন্য এই এলাকাগুলির যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউস পাড়া সেখানেই উঠতেন বাংলাদেশি নাগরিকরা এবং তাদেরকে ঘিরে এখানে একটা জমজমাট বাজার গড়ে উঠেছিল। বলা চলে এই এলাকার যে অর্থনৈতিক যে কর্মকাণ্ড সে সবটাই জড়িয়ে রয়েছে বাংলাদেশি নাগরিকদের আনাগোনার ওপরে। গেস্ট হাউসগুলো শুনশান ফাঁকা, কি পরিস্থিতি? পুরো গেস্ট হাউস ফাঁকা আছে, সব চলে গেছে। হ্যাঁ, বর্তমানে এখন বাংলাদেশে সেরকম কেউ নেই। যে যা নিজের মতো বাড়ি ফিরে গেছে। যারা আসার কথা ছিল তারা কেউ আসছে না এখন। ওষুধের দোকানও এখানে তৈরি হয়েছিল, ওষুধ ব্যবসায়ীর কাছেও যাব। ব্যবসা কতটা মন্দা? একেবারেই মন্দা। কি পরিস্থিতি বলতে কি, আমাদের এখানে টোটাল বিজনেসটাই 95% মানে টোটাল ডিপেন্ডটা ডিপেন্ড করে আছে বাংলাদেশি পেশেন্টের উপর। বাংলাদেশে তো আহামরি ট্রিটমেন্ট কিছু নেই, নামে মাত্র শুধু বিল্ডিং আছে, ডাক্তার নেই। তো তারা টোটালি ডিপেন্ড করে ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের উপর। এখানে একটা গেস্ট হাউসের নামই রয়েছে বঙ্গবন্ধু গেস্ট হাউস। এইরকম কি থাকে নাকি স্বাভাবিকভাবে নাকি ভিড় থাকে? না, ভিড় থাকে, অন্য টাইম ভিড় থাকে। এই গন্ডগোল জন্য সব ফাঁকা, সব কটা গেস্ট হাউসই ফাঁকা। সব কটা গেস্ট হাউসে আছে একজন দুজন চারজন এইভাবে আছে, সব ঘর শুনশান পড়ে রয়েছে সবকটি ঘর। এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আশা করছেন যে শীঘ্রই এই যে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতা মিটিয়ে বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, সেখানে স্বাভাবিকতা ফিরে আসুক এবং সেই স্বাভাবিকতা যদি ফিরে আসে তাহলে আবার এই গেস্ট হাউস পাড়া, পঞ্চশায়র থানা এলাকার অন্তর্গত যে গেস্ট হাউস পাড়া, সেই গেস্ট হাউস পাড়ার যে আর্থিক কর্মকাণ্ড সেই আর্থিক কর্মকাণ্ড আবার আগের মতো গতি পাবে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, পঞ্চশায়র, কলকাতা। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের সরাসরি প্রভাব কিন্তু এসে পড়েছে এপার বাংলাতেও। হাওড়ার পাইকারি মাছ বাজারে তার প্রভাব পরিষ্কার। বেনাপোল এবং পেট্রাপোল সীমান্তে সব ট্রাক দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার হাওড়া মাছ বাজারে বাংলাদেশ থেকে মাছ ভর্তি ট্রাক ঢোকার কথা থাকলেও একটাও ট্রাক আসেনি। মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতিদিন বাংলাদেশ থেকে গড়ে 8 থেকে 10টি ট্রাকে প্রায় 800 মেট্রিক টন মাছ আমদানি করা হয়। আবার ভারত থেকে প্রায় 10 থেকে 12টি ট্রাকে প্রায় 100 মেট্রিক টন মাছ বাংলাদেশে রপ্তানিও করা হয়। ব্যবসা বন্ধ থাকার কারণে প্রত্যেক দিন 9 করে 2 কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। মাথায় হাত পড়েছে মাছ ব্যবসায়ীদের। বাংলাদেশে রাজনৈতিক অচল অবস্থায় প্রভাব পড়েছে দুই দেশের মৎস্য আমদানি এবং রপ্তানি ব্যবসায়। গত দুদিন ধরে সেই দেশ থেকে কোনো রকম মাছ এদেশে আসছে না এবং এদেশ থেকে কোনো রকম মাছ সেই দেশে যাচ্ছে না। এখন দুদেশের সাথে আমরা চাই যে দুদেশ মিলে সুন্দর একটা সম্পর্ক থাকুক। আর ইলিশ বা এবারে পুজোর আগে পাবে বাঙালি, সেটা এখন গভর্নমেন্ট কে আসে কে বসে থাকবে তারা একটা সিদ্ধান্ত দিবে, আমরা তো সিদ্ধান্ত দেওয়ার কেউ না। ফলে বর্ডার যেমন একদিক থেকে সিল করে দেওয়া হয়েছে, অন্যদিকে বন্দরের মারফতেও কিন্তু মাছ যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। ফলে বিশাল অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়েছে এদেশ সহ ওই দেশের মৎস্য ব্যবসায়ীরা। প্রায় 10 দিন আগে একটু বেটার হলো সিচুয়েশন, আমরা কিছু পাঠাচ্ছিলাম, কিন্তু গত 4 দিন ধরে আবার কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে। এখন কবে যে স্টার্ট হবে এটাও আমরা জানতে পারছি না। ব্যবসা বন্ধ আছে, এটা একটা টেনশন, তার সাথে আরও একটা টেনশন হচ্ছে যে পেমেন্টস কিভাবে রিলিজ হবে। হাওড়া ফিশ মার্কেট থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা।